আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আছি বালক উপজেলার ওই পালগাঁওয়ের কামাইরা এলাকায়। এখানের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনা হলো একটা ছোট একটা ছেলে, নাম হচ্ছে আসিফ, 11 বছর বয়স। সে সকালে সাপে কামড় আক্রান্ত হয়ে আজকে এই মারা গিয়েছে। কিছুক্ষণ পরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এখানে। তার নানি তার প্রত্যক্ষ সাক্ষী, সাপটা কামড় দিয়েছে, কিভাবে দিয়েছে তার নানির কাছ থেকে আপনারা একটু শুনবেন। সমাজে যেন এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে, এমনটাই আমরা জানতে চাই। এখানে কি ঘটেছিল? আমি সকাল উঠছি, পরে আমার নাতিনে এমপি যাইতাছি, পরে আমি নাতিনে কাছে বেরিয়েছি। আমি মধ্যে এদিকে যাচ্ছিল, যে মাটি খোঁড়া দেখা যাচ্ছে এদিকে। হ্যাঁ, নাতিনে কাছে যাইতাছি, পরে নাতিনে চায় দেখি কিচ্ছু না, রাস্তাটা হাইরা ফটফটা ধোয়া, পরে আমার নাতিনে পাড়া ফাড়ানি মারতো, ওটা হাতটাতে কইতাইলো, মানে গাতাতে বেরোলো না, দেখলেন মানে খাবলা দিছে, খাবলা দিয়ে পরে সাড়ে তিনটা চিট্টান মেরে হেদিয়ে গেছে আমার নাতিনে, হেদিয়ে গেছে। পরে গো আমি কইতাছি ভাই তোর খামড় দিছে তুই আমার গলায়, তোর ডুর বান্ধা দে, তোর বান্ধে। নানি গো আমি তো পাও ফালাবার হইতেছি না গো, দৌড় বাইরা যায় আমার নাতির নামে হারসাই আনছি, আন্না পরে আমার দুই ফুলায় বানছে, বান্ধা আইরা উজার বগলে নিচে, উজায় পরে খুঁচায়া কয় আমার জামাই বগলে নয়, আমার জামাই বড় যা হাত ফুটটা ধরবো, এটা কয়ে নিয়ে গেছে সিডালতে নিচে সখীপুর যাই আমার নাতি নাই, আমার নাতি নাই গো। সখীপুর কি উপজেলা হাসপাতালে নিয়ে গেছিলেন? পরীক্ষা করতে পারবে না, ইংলিশন আপনাদেরকে আরো একটা বিষয় দেখাতে যাচ্ছি, যে জায়গাটা আছে এখানে দেখতে পাচ্ছেন, যেখানে মাটি খোঁড়া রয়েছে। আসলে এই গর্তেই কিন্তু বর্তমানে সাপটি এখন অবস্থান করছে এখানে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে গর্তটা, এই গর্তের ভিতরেই সাপটি প্রবেশ করেছে, এবং এই সাপগুলা কিন্তু এই একটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তেই কিন্তু সাপ রয়েছে। তার নানির কাছ থেকে শুনলাম। আসলে এই যে উজার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা নিয়ে আমরা করতেছি। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা আরেক জায়গায়। এখন এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেমন সাপে কামড় দিলেই কিন্তু বর্তমানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল কলেজে সাপের ওষুধ রয়েছে, অ্যান্টিবডি রয়েছে, এবং এই ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথেই সাপের বিষ হয়ে যায়। তবে আপনারা সকলেই সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন, এমনটাই প্রত্যাশা রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।